শ্রেষ্ঠত্ব নির্ধারণের অথরিটি পৃথিবীর কারো নাই। এই শ্রেষ্ঠত্ব নির্ধারণ করবেন আল্লাহ এবং তার রাসূল। আল্লাহ এবং তার বলেন না রে, আল্লাহ এবং তার। আপনারা আমার মাত বুঝরানি না সিলেটি ভাষায় হইলে বুঝবা? মনে করক্কা আমরা সিলেটি কোনো দিবস আছে কিনা আমি জানি না। মনে করক্কা আগে আমরা ছোটবেলা সিলেটে একদিন আছিল যে কলা গাছর ফাঁসলে মানুষ বারোইতার ফিটা খাইতা বুলা বলি না আছে। এটা তো এখন আর নাই, আছে নি? নাই। হ্যাঁ আছে। এটা এই জেনজি যারা আছে পিছিয়ে আমাদের বয়সী এরা বলতে পারবে, পরে এরা আর বলতে পারবে না। তো এগুলা কোনো শারঈ দিবস না। যেমন শারঈ দিবস লাইলাতুল বারাআ, শারঈ দিবস লাইলাতুল কদর, ইয়াউমুল জুমআ, ঈদুল ফিতর, ঈদুল আযহা, আয়ামুত তাশরীক, হজ। এই যে শরিয়ার যে দিবসগুলো, এগুলো আপনি মনে করেন চাইলেই আমি বালাগঞ্জের সব আলেম, বাংলাদেশের সব আলেম, পৃথিবীর সব আলেম মিলাই আপনি চাইলে বানাইতে পারবেন না। এটা বানাবেন আল্লাহ এবং তার রাসূল। রবিউল আউয়াল এটা হলো শাহরু বিলাদাতিন নবী, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মগ্রহণের মাস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মাসে জন্মগ্রহণ করেছেন এটা নিয়ে সামান্য মতানৈক্য থাকলেও অধিকাংশ মুহাদ্দিস, ফকিহ, ইতিহাসবিদ এবং সিরাত লেখকের মত হলো, ইবনে ইসহাক সহ বেশিরভাগের মত হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসেই জন্মগ্রহণ করেছেন। প্রশ্ন হলো রবিউল আউয়াল মাসে আমরা করব কি? উত্তর খুব সহজ, আমরা তাই করব যা যিনি জন্মগ্রহণ করেছেন তিনি যা করেছেন আমরা তা করব। বর্জনীয় করব নাকি তিনি যা করতে নিষেধ করেছেন বা তিনি যা করেননি তা করব না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কি বলেছেন? মা আতাকুমুর রাসূলু ফাখুযু, রাসূল যা বলেছেন, যা করতে বলেছেন, ফাখুযু আঁকড়ে ধরো। ওয়া মা নাহাকুম আনহু, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা থেকে নিষেধ করেছেন, ফাংতাউ, তা থেকে বেঁচে থাকো। এখন আমাকে বিষয় দিয়েছেন করণীয় বর্জনীয়, করবেন কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন। ছাড়বেন কি? তিনি যা করেননি বা নিষেধ করেছেন। এখানে ছাড়ার প্রসঙ্গে দুইটা কথা বলে তাহলে বুঝবেন। ইসলামী শরিয়ার দুইটা ক্যাটাগরি আছে। একটা ক্যাটাগরি হলো ইবাদত, আরেকটা বিষয় হলো ইবাদত না। যেমন আমরা টমেটো খাই না? আপনারা বালাগঞ্জ থানা পড়ছেন, এটা আপনারা মনে হয় জীবনে খাই না, তো মাতিদা টমেটো খাই কি খাই না? আচ্ছা, আমরা সিলেট হয় মখা মাছ, ছোট ছোট মখা মাছ আছে নি? মখা মাছ জীবনে খাইছেন না? এরকম খেয়ে আসুন দেখে আত্মলক্ষা মোটামুটি সবাই খাইছেন। মখা মাছ খাওয়ার কথাও হাদিসে নাই, না খাওয়ার কথাও নাই। টমেটো খাওয়ার কথাও নাই, না খাওয়ার কথাও নাই। মূলা খাননি, শীতকালে এলে খাইবা। মূলা খাওয়ার কথাও নাই, না খাওয়ার কথাও নাই। চেং মাছ খাওয়ার কথাও নাই, না খাওয়ার কথাও নাই। এর বাদে মনে করো আর কিতা খান না, ফাঙ্কাস মাছ, তেলাপিয়া, এটা খাওয়ার কথাও নাই, না খাওয়ার কথাও নাই। প্রশ্ন তাহলে খাইন কেন? এগুলো ইবাদত না ভাই। ইবাদত না যে বিষয়গুলো, এই বিষয়গুলোর ক্ষেত্রে শরিয়ার মূলনীতি হলো যে আপনি দেখেন এটা নিষেধ আছে কিনা। টমেটো খাওয়ার নিষেধ নাই, বাস এটা খাওয়া হালাল। কথা বুঝাইতে পারি নাই? টমেটো খাওয়ার নিষেধ নাই, বাস এটা হালাল। মাছ, আমরা যে মাছগুলো খাই এগুলা খাওয়ার নিষেধ নাই, বাস এগুলো হালাল। পান খাওয়ার নিষেধ নেই, হালাল। এরপর মনে করো সফরি, তেতই, আর কি তা খাইন না? আপেল, কমলা, আনার, মসজিদের নাইকল, ডাব, আরো কত কিছু খাই না আমরা।
এগুলাতে খাওয়ার কথাও নাই, না খাওয়ার কথাও নাই, বাস খাই কেন, নিষেধ নাই, নিষেধ না থাকলে আপনি খাইতে পারবেন। কিন্তু যখন আপনি ইবাদতে আসবেন, ইবাদতের ক্ষেত্রে লা মাদখালা লির-রাই, ইবাদতের ক্ষেত্রে যুক্তি চলে না। ইবাদতের ক্ষেত্রে আপনি দেখতে হবে আপনি যে ইবাদতটা করতে চাচ্ছেন এটা শারিয়া থেকে প্রমাণিত কিনা। যেমন মনে করেন, আমি আপনাদেরকে সহজ করে বুঝাই। আজকে যে আমরা সবাই এই মসজিদে মাগরিবের নামাজ পড়লাম, কয় রাকাত পড়লাম? 3 রাকাত। কয় রাকাত? মাতিন না কেন? মাগরিবের ফরজ পড়লাম কয় রাকাত? 3 রাকাত। সবে 3 রাকাত পড়ছি তো। ফজর পড়ি কয় রাকাত? ফরজ মাতিন না দেখি, ফরজ পড়ে ফজর পড়ি কয় রাকাত? এখন মনে করেন এক ব্যক্তি প্রচন্ড শীতের রাতে, রাজাই হরাইয়া বেচারা বহুত কষ্ট করে ঘুমটাকে উঠছে, আর একদম ডাইরেক্ট ফুরকিরি পানি, বরফ থাকে আরো ঠান্ডা পানি দিয়ে অজু করি, বেচারা খাপ উঠে গেছে। খাপ উঠার পর বেচারা করে এত কষ্ট করে উঠছি তখন, আর অত কষ্ট করে পানি দিয়ে অজু করলাম, মাত্র 2 রাকাত পড়তাম, দরকার নাই। কষ্ট করে উঠেছি, কষ্ট করে অজু করেছি, কম পড়বো কেন? চলেন 4 রাকাত পড়ি। মানবেন? মানেন না কেন? মানবেন? প্রশ্ন হলো, সে আপনাকে প্রশ্ন করলো, ভাই 4 রাকাত পড়তে তো কোথাও নিষেধ নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 রাকাত পড়তে কোনো হাদিসে নিষেধ করেন নাই, তাহলে পড়েন না কেন? ইবাদতের ক্ষেত্রে নিষেধের দলিল লাগে না। ইবাদতের ক্ষেত্রে দেখতে হবে যেটা আপনি করতে চাচ্ছেন ইবাদত, সেটা ফরজ হোক, ওয়াজিব হোক, সুন্নাহ হোক, মুস্তাহাব হোক, যেই ইবাদতই আপনি করতে চাইবেন দেখতে হবে ওই ইবাদত শারিয়া থেকে প্রমাণিত কিনা, শরীয়ত থেকে প্রমাণিত কিনা, শারিয়া মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত কিনা, সাহাবায়ে কেরাম থেকে প্রমাণিত হবে কিনা। যদি ওই ইবাদতটা নবী এবং সাহাবায়ে কেরাম থেকে প্রমাণিত হয় তাহলে আপনি করতে পারবেন। কিন্তু ইবাদত মনে করে আপনি যদি এমন কাজ করেন যে কাজ নবী এবং সাহাবায়ে কেরাম থেকে প্রমাণিত না, ওই কাজের নিষেধের দলিল লাগে না, বরং নবী সাহাবায়ে কেরাম যে ইবাদত করেননি ওই ইবাদত করার কোনো অথরিটি উম্মার নাই, ওই ইবাদত করার কোনো অথরিটি উম্মার নাই। যেমন আমি আপনাদেরকে কয়েকটা উদাহরণ দিই তাহলে বুঝবেন। ইমাম ইবনুস সালাহ রাহিমাহুল্লাহ, উনি 742 হিজরিতে ইন্তেকাল করেছেন। তার ফতোয়া ইবনুস সালাহে পাবেন, ইমাম নববী রাহিমাহুল্লাহ আল মাজমু' শারহুল মুহাদ্দাবে পাবেন, তারপরে ইমাম ইবনে রাজব হাম্বলি রাহিমাহুল্লাহ লাতাইফুল মাআরিফে পাবেন, আব্দুল হাই লাকনবী রাহিমাহুল্লাহ আল আসারুল মারফুআ ফিল আখবারিল মাওযুআতে পাবেন। আচ্ছা বলেন, নামাজ পড়া ভালো কাজ না খারাপ কাজ? কথা বলেন, নামাজ পড়া ভালো কাজ না খারাপ কাজ? কুল হুয়াল্লাহ পড়া ভালো কাজ না খারাপ কাজ? বলা তো, ভালো কাম না খারাপ কাম? ভালো কাম। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা, দুরূদ শরীফ, রুকু করা, সিজদা করা, সবগুলা কাজ আপন জায়গায় ভালো। কিন্তু আপনি দেখবেন সফর মাসের শেষ বুধবার অথবা রজব মাসের শেষ বুধবার, রজব মাসের শেষ বুধবার একটা নামাজ আছে, যে নামাজের নাম হলো সালাতুর রাগাইব। মানে আপনি বিশেষ পদ্ধতিতে নামাজ পড়বেন, আল্লাহু আকবার বলে সূরা ফাতিহা পড়বেন এতবার, রুকুতে গিয়ে সামি আল্লাহু লিমান হামিদা পড়বেন এতবার, সুবহান রাব্বিয়াল আযীম পড়বেন এতবার, সিজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আলা পড়বেন এতবার, আত-তাহিয়াতু পড়বেন এতবার, দুরূদ শরীফ পড়বেন এতবার, তারপর সালাম ফিরাবেন। আপনি সূরা ফাতিহা পড়াও খারাপ না, সুবহান রাব্বিয়াল আযীম পড়াও খারাপ না, সুবহান রাব্বিয়াল আলা পড়াও খারাপ না, দুরূদ শরীফ পড়াও খারাপ না, আত-তাহিয়াতু পড়াও খারাপ না, দোয়া মাসুরা পড়াও খারাপ না, কিচ্ছু না। সব কাজ আপন জায়গায় ঠিক, সব কাজ আপন জায়গায় ভালো। কিন্তু আপনি ইমাম নববী রাহিমাহুল্লাহ থেকে শুরু করে, ইমাম ইবনে দাকিল ঈদ রাহিমাহুল্লাহ থেকে শুরু করে, তারপরে বললাম ইমাম ইবনে রাজব হাম্বলি রাহিমাহুল্লাহ থেকে শুরু করে, ইমাম আবু আমর ইবনে সালাহ রাহিমাহুল্লাহ থেকে শুরু করে, আব্দুল হাই লাকনবী রাহিমাহুল্লাহ থেকে শুরু করে সব ইমামগণ ফতোয়া দিয়েছেন এই সালাতুর রাগাইব বেদাত। ওখানে নামাজ আবার বেদাত হয় কেমনে? তো আলহামদুলিল্লাহ পড়তেছে, নামাজ আবার বেদাত হয় কেমনে? সে তো সুবহান রাব্বিয়াল আযীম পড়তেছে। নামাজ আমার বেদাত হয় কেমনে? সে তো সুবহান রাব্বিয়াল আলা পড়তেছে।
নামাজ বেদাত না, রুকু বেদাত না, সিজদা বেদাত না, সব আপন জায়গায় ঠিক। কিন্তু এই যে তারা বিশেষ পদ্ধতি নিজের থেকে বানিয়ে ফেলেছে যে এতবার এটা করবেন, এতবার এটা করবেন, এরপর এটাকে ইবাদত মনে করে করছে, যেহেতু সফর মাসের ওই তারিখ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এটা প্রমাণিত না, এজন্য সব ইমামগণ একমত ফতোয়া দিয়েছেন এটা বেদাত, এটা করা যাবে না। এজন্য রবিউল আউয়াল মাসের সবচেয়ে বড় শিক্ষা কি? রবিউল আউয়াল মাসের সবচেয়ে বড় শিক্ষা হলো জীবনের সব ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করা। আজকে দেখেন আমাদের দেশে, আমাদের সিলেটে তো নাই, আপনি চট্টগ্রাম গেলে দেখবেন বিশাল কারবার সারবার রবিউল আউয়াল আসলে, মানে যারা বেরেলভি এরা এগুলা করে। আপনি দেখবেন রবিউল আউয়াল আসলে আপনার মন চাইছে আপনি করেন আপনার মতো, কিন্তু ওইটা যে করে না দেখবেন গণহারে তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমন বানাই দিচ্ছে। মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাব্বতের মাপকাঠি এই বিষয়গুলোকে বানিয়ে ফেলেছে। এগুলা নিতান্তই বাড়াবাড়ি এবং অজ্ঞতা। আল্লাহ তাআলা আমাদেরকে সব ধরনের বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি থেকে মুক্ত থাকার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সব ধরনের বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি থেকে হেফাজত করুন। আসেন আমরা পরের প্রসঙ্গে যাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করা এটা পৃথিবীর শ্রেষ্ঠ একটা আনন্দের বিষয়। আচ্ছা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে জন্মগ্রহণ করেছেন, এতে আপনি খুশি না বেজার? আপনারা মনে হয় খুশি না, নাকি? তা জোরে বলেন, আপনারা খুশি না বেজার? দেখি কারা কারা খুশি, হাত তুলেন তো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছেন, আমরা খুশি না বেজার? কোনো সমস্যা নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার থেকে খুশির বিষয় আর আছে, তিনি যদি না আসতেন তাহলে আমরা ইসলাম পেতাম না। পেতাম? তিনি যদি না আসতেন আমরা দ্বীন পেতাম না। তিনি যদি না আসতেন আমরা শরিয়া পেতাম না। তিনি যদি না আসতেন আমরা কোরআন পেতাম না। তিনি যদি না আসতেন আমরা জান্নাতের পথের দিশা পেতাম না। সুতরাং তিনি যেদিন দুনিয়াতে আসছেন তার আগমনের দিন অবশ্যই আমাদের জন্য খুশির দিন। তার আগমনের দিন অবশ্যই আমাদের জন্য কিসের দিন? কথা বলেন। আরে আমার সিলেটি মানুষ যদি আমার লগে না মাতে তাহলে আমি কোন জায়গায় ওয়াজ করতাম? হকাসাই। তার আগমনের দিন অবশ্যই আমাদের জন্য কিসের দিন? বলে না, তার আগমনের দিন অবশ্যই আমাদের জন্য কিসের দিন? প্রশ্ন হলো খুশি প্রকাশ করব কিভাবে? ভালো করে বুঝেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে জন্মগ্রহণ করেছেন, এটা খুবই বরকতপূর্ণ একটা বিষয়। এখন প্রশ্ন হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুশি আমি প্রকাশ করব কিভাবে? উত্তর কোরআনকে জিজ্ঞাসা করেন, আমাকে বলার দরকার নাই। শুধু জন্মের খুশি না, জীবনের সব ক্ষেত্রে জন্মের খুশি কিভাবে প্রকাশ করবেন? খাবার কিভাবে প্রকাশ খাবেন, কিভাবে ঘুমাবেন, কিভাবে ব্যবসা করবেন, হ্যাঁ, কিভাবে বাথরুমে যাবেন, কিভাবে গোসল করবেন, কিভাবে পরিবার চালাবেন, কিভাবে নামাজ পড়বেন, কিভাবে ত্যায্য সম্পত্তি ভাগ করবেন, কিভাবে রাজনীতি করবেন, কিভাবে সমাজ চালাবেন, কিভাবে রাষ্ট্র চালাবেন, কিভাবে সংবিধান দেখবেন, কিভাবে সংসদ চালাবেন, কিভাবে বিচার করবেন, কিভাবে রাষ্ট্র পরিচালনা করবেন, সব ক্ষেত্রে আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় বলেছেন মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। সব ক্ষেত্রে পথ একটাই, সেটা হলো ইতাআতে রাসূল। সব ক্ষেত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে হবে। আপনি জন্মের আনন্দ প্রকাশ করবেন কিভাবে? উত্তর সহজ, যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। আপনি ঘুমাবেন কিভাবে? উত্তর সহজ, যেভাবে নবী ঘুমিয়েছেন। আপনি খাবেন কিভাবে? উত্তর সহজ, যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়েছেন। আপনি পরিবার চালাবেন কিভাবে? উত্তর সহজ, যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চালিয়েছেন। আপনি নামাজ পড়বেন কিভাবে? যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন। আপনি রাজনীতি করবেন কিভাবে? যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। আপনি বিচার করবেন কিভাবে? যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। আপনি অর্থনীতি পরিচালনা করবেন কিভাবে? যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। আপনি রাষ্ট্র পরিচালনা করবেন কিভাবে? যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। অর্থাৎ আমাদের সবকিছুর জন্য লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি
উসওয়াতুন হাসানা। আমাদের জন্য আল্লাহর নবী, আল্লাহ আমেরিকাকেও আদর্শ বানান নাই, রাশিয়াকেও আদর্শ বানান নাই, চীনকেও আদর্শ বানান নাই, জাপানকেও আদর্শ বানান নাই, জার্মানকেও আদর্শ বানান নাই, অমুককেও বানান নাই, তমুককেও বানান নাই, কাউকে বানান নাই। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমাদের জন্য জীবনের সব ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ। সুতরাং সবার আগে আমরা আমার নবীর আদর্শের কাছে যাব, নবীর আদর্শের বাইরে আমরা এক চুলও কোথাও যাব না। বলেন, নবীর আদর্শের বাইরে এক চুলও কোথাও যাব না। রবিউল আউয়াল মারামারি করবেন না, জীবনেও না। কেন করবেন ভাই? সব তো নবীর উম্মাহ। আজকে আপনি মারামারি করেন সামান্য বেশি না, আর কি তেল আমাদের শরীরে, না তেলের পরিমাণ তো বেশি হয়ে গিয়েছে, ঠিক না? আপনি পৃথিবীর অবস্থা দেখেন। বাংলাদেশে আমরা কুমিরের মুখে আছি, কুমিরের মুখে। আজকে আমরা গাজার জন্য আহাজারি করি না। আমি গত সপ্তাহের আগের সপ্তাহে দেখে আসছি সরাসরি, কি ভয়াবহ বিপর্যয়। না দেখলে আপনি বিশ্বাস করতে পারবেন না, বুঝছেন? বাংলাদেশের চারপাশে মিনি ইসরায়েল আছে, আমাদেরকে খাবলে খাওয়ার জন্য রেডি। আর আপনি এই কঠিন সময়ে ছোট্ট একটা বিষয় নিয়ে ইখতিলাফ করে, মারামারি করে, বিভক্তি তৈরি করে ফেলেছেন। আমি আপনাদেরকে সহজ সিস্টেম বলে দিই, কোনো মারামারি নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আনন্দ কিভাবে প্রকাশ করবেন? সহজ, যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে করেছেন এটা হাদিসে দেখেন, পেয়ে যাবেন। এত দূরে যাওয়ার দরকার নাই, খুব মুসলিম শরীফে পাবেন। মুসলিম শরীফ তো হাদিসের প্রসিদ্ধ কিতাব। সে হাদিসের প্রসিদ্ধ কিতাবে আছে, হযরত আবু কাতাদা আনসারী রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস এসেছে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তাহের প্রত্যেক সোমবারে রোজা রাখতেন, প্রত্যেক সোমবারে। হযরত আবু কাতাদা আনসারী রাদিয়াল্লাহু তাআলা বলেন, সুইলা আন সিয়াম ইয়াউমিল ইসনাইন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রত্যেক সোমবারে রোজা রাখা সম্পর্কে জিজ্ঞাসা করা হলো যে আপনি প্রত্যেক সোমবারে কেন রোজা রাখেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা কারণ বলেছেন। এক নম্বর কারণ বলেছেন, ফিহি ওয়ালিদতু, সোমবারে আমি জন্মগ্রহণ করেছি। দুই নম্বর বলেছেন, ফিহি উবআসু আলাইয়া, সোমবারে আমার উপর প্রথম ওহী আসছে। এই দুইটা কারণ আসলে মুসলিম শরীফে। আর শামাইলে তিরমিজিতে 3 নম্বর কারণ আসছে। আল্লাহ নবী বলেছেন, তুরাদুল আমাল, সোমবারে বান্দার আমল আল্লাহর কাছে পেশ করা হয়। ইন্নী উহিব্বু আন উরাদা আমালি ওয়া আনা সাইম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি এটা পছন্দ করি যে আমার আমল এমন ভাবে আল্লাহর নিকট পেশ করা হোক যে আমি রোজাদার। এই 3 কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে রোজা রাখতেন। বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে কয় কারণে রোজা রাখতেন? যুবকরা বলেন না, কয় কারণে রোজা রাখতেন? 1 নম্বর, এই দিন তিনি জন্মগ্রহণ করেছেন, এজন্য শুকরিয়া স্বরূপ রোজা রেখেছেন। 2 নম্বর, এই দিন তার উপর ওহী আসছে, বাদ দেন। একটা হলো জন্ম তারিখ, আরেকটা হলো জন্ম বার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বার হলো সোমবার। জন্ম বার আসে সপ্তাহে একবার, আর জন্ম তারিখ আসে বছরে একবার। ভালো করে বুঝেন, জন্ম বার আসে সপ্তাহে একবার, আর জন্ম তারিখ আছে বছরে একবার। শেখ হাসিনা ভারতে পালিয়ে গিয়েছেন 5ই আগস্ট। 5 আগস্ট বছরে আসবে একবার। আর তিনি যেই দিন পালিয়েছেন ওই দিন কি বার ছিল? আর না, শনিবার নাকি? আমার মনে নাই কি বার ছিল। আচ্ছা যাক, সোমবার। না না, আপনার হাদিস দিয়া সোমবার মিলে নিছেন। হ্যাঁ, আচ্ছা একবারে তো তার ফেলাইছেন, ঠিক না বেটি? দরক্কা সোমবার বা দরক্কা মঙ্গলবার। অবশ্য স্টোরি বের করলে বের করা যাবে, সমস্যা নাই। মঙ্গল, আচ্ছা হুজুরের কথাটা ধরি, সোমবার। তাহলে হুজুর খুশি রাখলা কি তখন? যাক, তাহলে বার আসে সপ্তাহে একবার, আর তারিখ আসে বছরে একবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ নিয়ে মতানৈক্য আছে। 12 তারিখের পক্ষে যেমন অনেক মতামত আছে, 8 তারিখের পক্ষে অনেক মতামত আছে। ওটা আমি বাদ দিলাম। ধরেন 12 তারিখ। 12 তারিখ এটা বছরে আসবে একবার, রবিউল আউয়ালে একবার আসবে, আর সারা বছর একবারও আসবে না। কিন্তু জন্মের বার হলো সোমবার।
সোমবার প্রত্যেক সপ্তাহে আসে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মের শুকরিয়া স্বরূপ প্রত্যেক সোমবারে রোজা রাখতেন। তারিখ আছে বছরে একবার, আর বার আসে সপ্তাহে একবার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মের শুকরিয়া স্বরূপ বছরে 54 দিন রোজা রাখতেন। অর্থাৎ প্রত্যেক সপ্তাহে যদি সোমবার একবার আসে, তাহলে কোনো সপ্তাহ হয় 4 সপ্তাহ, কোনো মাস হয় 4 সপ্তাহে, আবার কোনো কোনো মাসে 5 দিনে সোমবার হয়, 5 সপ্তাহ হয়। তাহলে 4 12 48, আরো 4-5 দিন বাড়ে, মোট 52 থেকে 53 দিন বা 54 দিনও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মের শুকরিয়া স্বরূপ রোজা রাখতেন। এখন আপনার জন্য করণীয় কি? কোনো মারামারিতে যাওয়ার দরকার নাই, কোনো ঝগড়াঝাটি করার দরকার নাই, একজন আরেকজনের বিরুদ্ধে ফতোয়াবাজিও করার দরকার নাই, একজন আরেকজনের বিরুদ্ধে টিটকারি করার দরকার নাই। আপনি নিবৃত্তে তাই করেন যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। কারণ ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ কোরআনে স্পষ্ট ভাষায় বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওভারটেক করে সামনে যাওয়া যাবে না। আল্লাহ পবিত্র কোরআনে স্পষ্ট ভাষায় বলেছেন, মা তাকুমুর রাসূল ফাখুযু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন তা আঁকড়ে ধরো। তিনি কি করেছেন? প্রত্যেক সোমবারে রোজা রেখেছেন। এখন উম্মার জন্য করণীয় কি? খুব সহজ, সিম্পল হিসাব। উম্মার জন্য করণীয় হলো তাই করা যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? প্রত্যেক সোমবারে রোজা রেখেছেন। সুতরাং আল্লাহর নবীর জন্মের শুকরিয়া স্বরূপ সারা বছর না পারি, অন্তত রবিউল আউয়ালে যে কয়টা সোমবার আসবে, এই সোমবারে আমরা প্রত্যেকে রোজা রাখার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। কারা কারা করবেন দেখি হাত তোলেন তো। দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রসিদ্ধ হাদিস, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। যারা আমাকে অস্বীকার করবে তারা সব জান্নাতে প্রবেশ করবে। কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ, কারা অস্বীকার করে? মান আতাআনি দাখালাল জান্নাহ। যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করবে তারা জান্নাতে প্রবেশ করবে। আনুগত্য মানে কি? তিনি যা করেছেন তা করা, আর তিনি যা করতে নিষেধ করেছেন তা থেকে বেঁচে থাকা, এটাই তো আনুগত্য। আপনি পীর সাহেবের আনুগত্য করেন মানে কি? যে পীর সাহেব যা বলে তা করেন, পীর সাহেব যা করতে নিষেধ করে তা থেকে বেঁচে থাকেন। আপনি শায়েখের আনুগত্য করেন মানে কি? শায়েখ যা করার কথা বলে তা করেন। বা এটা বন্ধ করেন, হ্যাঁ আওয়াজ আসবে। এত ভালোবাসার দরকার নেই, রাখেন। আর যা